আমাদের দেশে নারীদের সম্মান কে কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না, নারীকে কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না এবং নারীকে যেরকম ভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে প্রত্যেকদিন, সেটা তো একজন মানুষ হিসাবে কেউই ডিজার্ভ করে না। নারীরা তো নাই, নারীরা আপনাদেরকে জন্ম দেয় এবং সেই নারীটি আপনি হচ্ছে একটা রাস্তার মধ্যে একটা ক্যাটকলিং করতে দুবার ভাবেন না। সেই পুরুষদের লজ্জা হওয়া উচিত যারা হচ্ছে নারীদেরকে রাস্তায় দেখলে তাদেরকে একজন মানুষের চোখে দেখতে পারে না, তাদেরকে হচ্ছে নারীরা তাদের জন্য একটি হচ্ছে মানে নারীরা তাদের জন্য সেক্সুয়াল অবজেক্ট ছাড়া কিছু না। বাংলাদেশের পুরুষদের লজ্জা হওয়া উচিত যে যারা নারীদেরকে অবজেক্টিফাই করা ছাড়া কোনো ধরনের কথা বলতে পারে না। আপনাদের কাছে আমার একটা আবেদন, নারীদেরকে মানুষ হিসাবে ভাবতে শিখুন প্রথমে, তারপরে নারীদেরকে মানুষ হিসাবে ভাবতে শিখলে আপনারা তাদেরকে তাদের যোগ্য সম্মানটা দিতে পারবেন। ধর্মের দোহাই দিয়ে নারীদেরকে পুরুষের থেকে ইনফেরিয়ার হিসাবে ভাবার একটা মেন্টালিটি যে আমাদের মধ্যে আছে, সেই মেন্টালিটি এবং সেই মেন্টালিটিকে ডিফেন্ড করার যে একটা প্রবণতা, সেই প্রবণতার কারণে নারীদের সম্মানটা কখনো এস্টাবলিশ হয় না এই পৃথিবীতে। আপনারা আপনাদের এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসুন, নারীদেরকে মানুষ ভাবতে শিখুন। কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারে না। আপনারা দেখেছেন যেই ধরনের কমিটি হয়েছে, যেখানে উপদেষ্টা কমিটি হয়েছে, সেইখানে সর্বত্র সবচেয়ে বেশি জায়গা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছেলেরা বিভিন্ন জায়গায় বারবার করে উপেক্ষিত হয়েছে। এর মধ্যে দিয়ে আমরা রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি নারী সম্পর্কিত, সেই দৃষ্টিভঙ্গি আমাদের সামনে উন্মোচিত হয়। আমরা আন্দোলন পরবর্তী সময় বিভিন্ন জায়গায় দেখেছি আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিল তাদের নাম মুছে ফেলার চেষ্টা হয়েছে, কিন্তু আমাদের মনে একটা বিশাল বড় প্রশ্ন হয়েছে, বেগম রোকেয়া কোন কালে আওয়ামী লীগ করতেন, যার ফলে তাকে আন্দোলনের পরবর্তী সময়ে কিছু মানুষ উদ্দেশ্য প্রণীতভাবে বেগম রোকেয়াকে লাঞ্ছিত করে সমস্ত ধরনের কার্যক্রম পরিচালনা